আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব, সেটা হলো ডায়াবেটিস রোগীদের কঠিন হুঁশিয়ারি। তো কইবেন যে আপনি আবার ডায়াবেটিস রোগীদের হুঁশিয়ারি দেওয়ার কি? আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে এই হুঁশিয়ারি দিতেছি আপনাদের। অনধিকার না অধিকার আমি জানি না, তারপরে দিতেছি কেন? এই রোগে আমি দেখছি, আমার কাছে তো অনেক রোগী আসে, অনেক খবর আছে, সেই জন্যে আমার এই এত হুঁশিয়ারি। সেটা কি কি? ডায়াবেটিস রোগ যাদের হয়, জীবনটা একেবারে নিঃসার হয়ে যায়, বুঝছেন না? সামনে কত খানাবে না, দাওয়াতে গেছে বা বাড়িতে পাক হয়েছে, যাদের অবস্থা ভালো, খাদ্য খানার অভাব নেই, কিন্তু হে খাইতে পারবো না। তাহলে এর চেয়ে দুঃখ কি আর আছে? আর দুঃখ নাই। ওই এই রোগটায় আপনার এই পায়ের যে পাতা আছে ড্যামেজ হয়ে যায়, পাটাই নিচের অংশ আগে ড্যামেজ হয়, বুঝলেন না? ঘা হয়ে যায়, গ্যাংগ্রিন, পচা গন্ধটাকে পরে এই কারো কারো ওই পুরা আঙ্গুল কেটে ফেলে দেয়, বা পায়ের পাতা কেটে ফেলে দেয়, একটা অংশ কেটে ফেলে দেয়। জীবনে কঠিন দুর্যোগ নেমে আসে। চোখে স্ট্রোক করে অনেকেরই। চোখতে তো স্ট্রোক করে, তখন মরণাপন্ন, তখন কত টাকা ব্যয় হয়, কত কষ্ট, কিন্তু চোখ তো আর আগের অবস্থায় ফিরে আসে না। চোখে ওই পরে ড্যামেজ হয়ে ওই চোখে অনেক কম দেখে এবং অচিরেই কানা হয়ে যায়, বুঝছেন না? ওইদিকে পা নষ্ট হইল, খঞ্জ হয়ে গেল, ওইদিকে চোখ কানা হয়ে গেল, ওইদিকে এই করে প্রেশার অনেক বেড়ে যায়, হৃৎপিণ্ডটা নষ্ট হয়ে যায়, ওই হৃৎপিণ্ডে মানে হার্টে ওই ফেল করে, আবার মাথায় স্ট্রোক করে অর্ধাঙ্গ হয়ে যায়, আবার কেউ মারাও যায় সাথে সাথে। আর তা না হইলেও এই ডায়াবেটিসে একসময় দেখা যায় পাগল হয়ে যায়, বুঝছেন না? এই তারপরে আপনার ওই পাকস্থলী নষ্ট হয়ে যায়, ওই লিভার নষ্ট হয়ে যায়, অর্থাৎ আর পুরুষ যারা তাদের যে উল আছে, এই উলের মধ্যে ফুসকুড়ি জন্মে, বুঝছেন না? এমন কঠিন সেই চর্মরোগ, আমি রোগী দেখছি তো এগুলা, সেই জন্য জানে সহজে সারতেছে না, ওই অনেক বছর লাগে সেই রোগ সারাইতে। আর ডায়াবেটিস হলে তো এমনি রোগে মানে ঔষধে ধরতেছে না, বুঝছেন না? জীবনটা সংশয়, কোন সময় কোনটা একটা মারা যাবে, বুঝলেন না? কাজেই এটা তো অবহেলার কিছু না। তবে হ্যাঁ, ওই মিষ্টি খাওয়া তো মিঠা জাতীয় জিনিস একেবারে জীবনের মতোই ভাত। আর ভাত আর রুটি, অর্থাৎ এই চাউলের থেকে যে খাদ্য হয় এবং গমের থেকে যে খাদ্য হয় এগুলার ভর্তি কার্বোহাইড্রেট, এগুলাও এড়িয়ে চলতে হবে। ভাত বা রুটি খাইলেও একবেলা সামান্য কিছু। যারা এগুলো না মানে ওই ক্ষীর পিঠা খাইতেছে, ভাত খাইতেছে, দেখা যায় এই বেশি দিন লাস্টিং করে না, তো শরীরে পয়সা গইলা অঙ্গ টঙ্গ নষ্ট হয়ে মারা যায়। বড়ই দুঃখজনক ব্যাপার। কাজেই ডায়াবেটিস হইলে সতর্ক থাকতে হবে। ওষুধ যতই খান, যতই হাঁটেন, এগুলো একটা বড় কথা না। খাওয়াকে কন্ট্রোল, অর্থাৎ ওই কার্বোহাইড্রেট যেগুলো আছে চাউল এবং ভাতের থেকে যে আপনার খাদ্যগুলো উৎপাদন হয়, সরি, চাউল এবং ওই গমের থেকে, অর্থাৎ ভাত, খিচুড়ি, পিঠা টিঠা যাই খান, রুটি খান, যাই খান, তারপরে যে বেকারের জিনিস বানাই, এগুলো দিয়ে এগুলা পরিহার করতে হবে, কোনো উপায় নাই। ওই মনে করবেন যে তাইলে তো এটা জেলখানার কয়েদিরাও তাইলে আসছে ভালো ভালো। ডায়াবেটিস সে তো আর স্বাধীনতা থাকে না। শরীরটা তার সম্পূর্ণরূপে নিজের শরীরটা, যে শরীর নিয়ে সে চলতেছে, খাইতেছে, শুয়ে থাকতেছে, কাজ করতেছে, সেই শরীরটাই তার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণহীন। কাজেই সতর্ক সতর্ক সতর্ক। তো বন্ধুগণ, ভালো থাকুন।